everyone, good evening to all of you. I hope you are all fit and fine. So today we are going to learn about tense. তো আজকে আমরা শিখবো টেন্স। ঠিক আছে, টেন্সের পরপর কতগুলো যেগুলো ধাপ আছে পুরো ফুল ডিটেলসে আমরা আলোচনা করব ওয়ান বাই ওয়ান। আর তোমরা যারা এখন নতুন ভিডিওটা এখন দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সববারের মতো অ্যাজ ইউজুয়াল তোমরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তারা এই ফ্রি ক্লাসগুলোর অ্যাডভান্টেজ খুব ভালোভাবে নিতে পারে। তো চলো আজকে আমরা প্রথম থেকে টেন্সের একটা খুব ইন্টারেস্টিং টপিক এবং মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে টেন্স, যেটা ছাড়া ইংলিশ গ্রামার একদম পসিবল না। তুমি স্টোরি রাইটিং বলো বা ট্রান্সলেশন বলো, এনি কাইন্ডস অফ ইংলিশ গ্রামার অর ইংলিশ কনভারসেশন, স্পোকেন ইংলিশ বলো, সব কিছুতেই কিন্তু টেন্সটা খুব মাস্ট জরুরি। সো এই জন্য আমরা একদম নিখুঁতভাবে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা টেন্সটা শিখে নেব। কোনো রকম রুলস রেগুলেশন, কোনো রকম মাথায় হেডেক রাখার কোনো দরকার নেই। জাস্ট এমনি সিম্পল ওয়েতে আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ টু স্টেপ ভালো করে জিনিসগুলোকে ভালোবেসে শিখবো। ঠিক আছে, তো চলো টাইম ওয়েস্ট না করে সরাসরি ভিডিওতে চলে যাই। আজকে আমার আলোচনার বিষয় টেন্স। টেন্স মানে আমরা সবাই জানি বাংলাতে টেন্সকে বলা হয় কাল। ঠিক আছে, প্রত্যেকে আমরা পড়ে এসেছি যে টেন্স মানে হচ্ছে কাল, কিন্তু ইংলিশের এই টার্মটা কিন্তু দুটো ভাগে টাইপ আছে এর। টেন্সের যে মূল ডেফিনেশনে আমরা যাবো না, আমরা টেন্সের পরীক্ষায় কোনোদিন ডেফিনেশন সম্পর্কে তোমাদের কখনো জিজ্ঞেস করবে না। এনি কাইন্ডস অফ এক্সাম তোমাদের কিন্তু টেন্সের ডেফিনেশন কোনোদিনও চাওয়া হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা টেন্সটাকে খুব ডিপলিভাবে বুঝবো, কোনো ডেফিনেশনে যাওয়ার দরকার নেই। দুটো জিনিস মনে রাখবে, টেন্স কিন্তু একটা ভ্যারি করে টাইম আর একটা ভ্যারি করে ওয়ার্ক। ঠিক আছে, টাইম আর ওয়ার্ক, টাইম মানে আমরা জানি সময়, ওয়ার্ক মানে জানি কাজ, রাইট? এবারে দেখো টেন্সের বাংলাটাকে আমরা কি বলা হয়, ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল এর বাংলা মানে হচ্ছে ক্রিয়ার কাল, রাইট? এবারে দেখো যে কাল বোঝাচ্ছে, কাল মিন্স হচ্ছে টাইম। টাইম কিসের টাইম বোঝাবে না, কাজের টাইম। ঠিক আছে, যে কোনো কাজ কতদিন ডিউরেশনটা দেখাবে, কাজটা কতক্ষণ পর্যন্ত হচ্ছে এবং কাজটা তোমার কতটা লেন্দি হচ্ছে, কাজের পরিমাণটা প্লাস তোমার কাজের ডিউরেশন, এই দুটো জিনিস কিন্তু টেন্স ইন্ডিকেট করে দেয়। আর একটা জিনিস মনে রাখবে, টেন্সের কিন্তু শুধুমাত্র ভার্বের চেঞ্জ হয়, টেন্স ওয়াইজ ভার্বের চেঞ্জ হয়, কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট দুটো কিন্তু একই থাকে। ফর এক্সাম্পল, আই ইট রাইস। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি আমি, এখন আমরা পড়াচ্ছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে এটা ভার্ব কোনটা, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, রাইট? এবারে এটা যখন পাস্ট টেন্সে যখন মানে কনভার্ট করবো তখন সেটা কি হয়ে যাবে, আই এট রাইস। দেখো সাবজেক্টটা একই আছে, অবজেক্টটাও একই আছে, শুধুমাত্র চেঞ্জ হয়েছে, ইটের পাস্ট ফর্ম এট হয়েছে, রাইট? তো কি বললাম যে শুধুমাত্র টেন্স যখন চেঞ্জ করব আমরা তখন কিন্তু মনে রাখবে শুধু ভার্বেরই চেঞ্জ হয়, বাকি সাবজেক্ট আর ভার্ব, এই সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু একই থাকে। ঠিক আছে, এটা মনে রাখার বিষয় বলে দিলাম। এই গেল মোটামুটি একটা বেসিক কনসেপ্ট। কি বললাম, টেন্স মানে হচ্ছে টাইম অর ওয়ার্ক, দুটো জিনিসকে ইন্ডিকেট করবে, কাজটা কতক্ষণ পর্যন্ত হচ্ছে এবং কতটা ডিউরেশনটা প্লাস তোমার টাইমটা ইন্ডিকেট করবে টেন্স। বোঝা গেল আপাতত টেন্সের সম্পর্কে এইটুকুই কনসেপ্ট। শুধু মনে রাখো যে টেন্স শুধুমাত্র টাইম আর ওয়ার্ককে ইন্ডিকেট করে, ওই দুটোকে মডিফাই করে, এর কাজ হচ্ছে এটাই। এবারে চলো আমরা কয়েকটা সেন্টেন্স লিখে নিই এখানে। হ্যাঁ, ফার্স্টে আমি লিখব আমি স্কুলে যাই। 2 নম্বরে আছে আমি স্কুলে গিয়েছিলাম। 3 নম্বরে আছে আমি স্কুলে নিয়েছি। আমি পরে আসছি টেন্সের ব্যাপারটা, এখন আপাতত জাস্ট আমি তোমাদের এক্সাম্পল দিয়ে কিছু জিনিস বোঝাতে চাইছি। দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে, আমি স্কুলে যাই। এবার দেখো এই যে আমি স্কুলে যাই, এখানের মধ্যেই কিন্তু এই 3টে ভার্ব কিন্তু শুধুমাত্র চেঞ্জ হয়েছে। দেখো আগেই বলেছিলাম যে টেন্সে তোমার শুধুমাত্র ভার্বের চেঞ্জ হয় অনলি, কিন্তু কোনো রকম সাবজেক্ট অবজেক্টের কোনো চেঞ্জ হয় না, রাইট? দেখো নেক্সট কি আছে, গিয়েছিলাম তারপরে যাব। এই 3টে সেন্টেন্সের মধ্যেই কিন্তু টেন্স লুকিয়ে আছে।
ফার্স্ট সেন্টেন্সটা থেকে লক্ষ্য করো, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই মিন্স আমি প্রতিদিন স্কুলে যাই, এটা আমার চিরন্তন সত্য, একটা ডেলি রুটিন। ঠিক আছে, তো এটা হচ্ছে, এটা আমি ট্রান্সলেট করে নিই আগে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। ঠিক আছে, প্রত্যেকটাকে ট্রান্সলেট করে নিই আমরা। আচ্ছা, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, রাইট? আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। ট্রান্সলেট করে নিলাম, এরপরে বোঝাচ্ছি। দেখো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, আমি স্কুলে যাই, এটা আমার প্রতিনিয়ত রুটিন, যে আমি প্রত্যেকদিন স্কুলে যাই, আমাদেরকে যেতে হয়, এটা এভরিডে আমরা স্কুলে যাই। সো সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি প্রেজেন্ট। প্রেজেন্ট মিন্স কি বর্তমান, যেটা আমরা সবাই পড়েছি, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। বাংলা ইংলিশের সাথে সাথে আমরা বাংলাটাও জেনে নেবো। দেখো এটা প্রেজেন্ট মিন্স হচ্ছে বর্তমান, স্কুলে যাই, রাইট? নেক্সট কি আছে, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, গতকাল গিয়েছিলাম স্কুলে। ঠিক আছে, সো এটা কি অতীতকাল, এটা হচ্ছে পাস্ট, অতীতকাল। ঠিক আছে, একদম ধরে ধরে আমরা শিখবো প্রথম থেকে। টেন্স সম্পর্কে যাদের একটু নলেজ নেই, আই হোপ তারা এই ভিডিওটা দেখার পর অনেক কিছু শিখতে পারবে এবং টেন্স সম্পর্কে কোনো ভয় থাকবে না আর, আই সোয়ার। আর যারা সেন্টেন্স লিখতে একদম পারো না, যারা ইংলিশকে খুব ভয় পাও, তারা একদম আজকের পর থেকে আর কোনোদিন ভয় পাবে না। ঠিক আছে, আমি এটা তোমাদের গ্যারান্টি দিয়ে দিলাম। আমার টেন্সের পারপাসে ভিডিও 3টে আসবে, আমি তো সব একবারে শিখে নেবো না, তাহলে হচপচ হয়ে যাবে হেডের মধ্যে, সেটা আমরা একদম চাই না। 3টে পার্টে ভিডিও থাকবে টেন্সের, 1 বাই 1 আমরা ফুল ইনফরমেশন সহ ভালোভাবে ডিটেলসে আলোচনা করবো, যাতে তোমাদের মাথার মধ্যে কোনো হ্যাজার্স না হয়। তো দেখো নেক্সট সেন্টেন্স কি আছে, আই শ্যাল গো টু স্কুল। এই যে দেখো স্কুলে যাব, এটা কি বোঝাচ্ছে, আমি আগামীকাল যাব, রাইট? ফিউচারকে ইন্ডিকেট করছে। সো এখানে অবভিয়াসলি এটা ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎ। তো বোঝা গেল আপাতত। ফার্স্ট সেন্টেন্সের দিকে দেখো, আমি স্কুলে যাই যখন কোনো কাজ বর্তমানে চলছে বা চলছে, মানে যখন কোনো কাজ চলে এরকম বোঝাতে বর্তমানের কোনো কাজ যখন বলা হবে তখন সেখানে হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। যখন অতীতের কোনো কাজ, যেমন আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি এই করেছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, এই যে গিয়েছিলাম যে সেন্টেন্সগুলো, সেগুলো কিন্তু সবগুলোই পাস্ট, রাইট? আর থার্ড নাম্বার যেটা আছে আমাদের ফিউচার, সেটা আমরা যখন কোনো কাজ ভবিষ্যতে করব, যে কোনো কাজ যখন ভবিষ্যতের কথা ইন্ডিকেট করা থাকবে সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। আপাতত মোটামুটি তাহলে বোঝাতে পারলাম যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কোনটা। তো উইথ এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম। এবারে আসি টেন্সের ভাগে। ফার্স্ট পার্টে কি আছে, প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, থার্ড আছে ফিউচার, রাইট? 1 নম্বর আছে প্রেজেন্ট টেন্স, 2 নম্বর আছে পাস্ট টেন্স, 3 নম্বর আছে ফিউচার টেন্স। বোঝা গেল আপাতত? টেন্সের কয়েকটা স্ট্রাকচার আছে, সেগুলো একটু বলে দিই কি আছে। প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্টের ভাগগুলো আমি বলে দিচ্ছি এখানে, ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট, 2 নম্বর আছে কন্টিনিউয়াস, 3 নম্বর আছে পারফেক্ট, 4 নম্বর আছে প্রেজেন্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস। সেম ওয়েতে পাস্টেরও একই ফর্ম আছে, ইনডিফিনাইট অর সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে আমরা ইনডিফিনাইট অর সিম্পল, 2 নম্বর আছে কন্টিনিউয়াস, 3 নম্বর আছে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও তাই সেম, আমি আর লিখছি না, পুরো সেম একই জিনিসটা থাকবে। এগুলোকে আবার 4টে পার্টে ভাগ করা হয়। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সকে আবার 4টে পার্টে ভাগ করা হয়, সেগুলো আমরা পরে শিখছি। পাস্টেও তাই সেম একই জিনিস, ইনডিফিনাইট অর সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও তাই একই সেম হবে, জাস্ট তোমরা লিখে নাও, এখানে বোর্ডটা ছোট বলে আমি লিখলাম না, পুরো সেম একই হবে, শুধু ফিউচারটা অ্যাড হয়ে যাবে, রাইট? তো আমরা সবাই জানি মোটামুটি এই স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারটা ভালো করে দেখে নাও। আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র প্রেজেন্টটা নিয়ে আলোচনা করব, রাইট?
এরপর দুটো পার্টে পাস্ট এবং ফিউচার আলোচনা করবো ফুল ডিটেলসে। বেশি শিখে নিলে আবার পরে প্রবলেম হয়ে যাবে একসাথে, ওই জন্য আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে শিখবো। আজকে আমি প্রেজেন্টের যে পার্টগুলো আছে 4টে পার্ট, ওটা আজকে কমপ্লিট করে দিচ্ছি। নেক্সট পার্টে ফার্স্ট আসবে এবং সেকেন্ড পার্টে তোমার ফিউচার আসবে। ওকে, চলো। প্রেজেন্ট ইনডিফিনাইট, PI or S, প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল। ঠিক আছে, আমি শর্টে লিখে দিয়েছি এখানে। আচ্ছা, কথার মাধ্যমে বোঝাই যাচ্ছে প্রেজেন্ট মানে আমি বললাম বর্তমানে কোনো কাজ হচ্ছে, হয় এমন বোঝাতে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। দুটো জিনিস মনে রাখবে। এক নম্বর হচ্ছে মনে রাখার বিষয়গুলো আমি শুধু স্টার মার্ক দিয়ে দিচ্ছি। কি হবে না, চিরন্তন সত্য, চিরন্তন সত্য এমন বোঝাতে এবং বর্তমানে কোনো কাজ হয় এমন বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট or simple present tense হয়। রাইট, দেখো কি লিখেছি, চিরন্তন সত্য কোনো একটা ঘটনা, যেমন চিরন্তন সত্য যে জিনিসগুলো, যেমন ধরো ইউনিভার্সাল ট্রুথ আমরা পড়েছি, শুনে থাকবো ইংলিশে। ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, চিরন্তন সত্য, সারা জীবন সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে কোনোদিন উঠবে না। রাইট, এই যে ম্যাটারগুলো। তারপরে ধরো দ্য সান, দ্য মুন মুভস রাউন্ড দ্য সান, চাঁদ সূর্য চারদিকে ঘোরে, চিরন্তন ঘুরে আসছে, এটা বরাবর ঘুরে আসবে। তো সেই যে এই যে চিরন্তন সত্য, ইউনিভার্সাল যে ট্রুথগুলো, সেগুলো কিন্তু অল টাইম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, ভালো করে মনে রাখবে। 2 নাম্বার কি বললাম, যে বর্তমানে কোনো কাজ হয়, বর্তমানে কোনো কাজ হয়, এই দুটো টপিক শুধু মনে রাখবে। একটা হচ্ছে চিরন্তন সত্য, আর একটা হচ্ছে কোনো কাজ হয় এমন বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আরেকটা মনে রাখার বিষয় সেটা হলো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস বসে। এই তিনটা জিনিস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই। রাইট, কি বললাম, 1 নম্বরে চিরন্তন সত্য কোনো জিনিস থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, কোনো কাজ হয় এমন বোঝাতে, বর্তমানে কোনো কাজ হয় এমন বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। 3 নম্বর বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কোনো সেন্টেন্সে হয়ে থাকে, তখন সেখানে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। ঠিক আছে, এই তিনটে জিনিস, তিনটে টপিক প্রেজেন্ট ইনডিফিনাইট সম্পর্কে মাথার মধ্যে এটা গেঁথে নাও, তাহলে আর কোনোদিন ভুল হবে না। চলো, আমরা কয়েকটা নিয়েছি প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্টের উপরে। রাইট, আমরা একবার কয়েকটা এটা ট্রান্সলেট করে নেবো, তাহলে বুঝতে আর তোমাদের সুবিধা হবে। এখানে কি দেখো, তারা ফুটবল খেলে, কোন টেন্স এটা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই জন্যই, কেন কি তারা ফুটবল খেলে, প্রতিদিন খেলে। এই যে বলেছি কি, কোন বর্তমানে কোনো কাজ করা হয়, ফুটবল খেলে, তাদের খেলা হয়, এই যে ব্যাপারগুলো, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর সিম্পল প্রেজেন্ট হয়। তাহলে এটা আমরা ট্রান্সলেট করে নিই, দে প্লে ফুটবল। রাইট, তারা ফুটবল খেলে। যদি বলা হয় সে ফুটবল খেলে, তাহলে কি হতো, বলেছিলাম যে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে কি হয়ে যেত, হি প্লেইজ ফুটবল। নেক্সট কি আছে, লতা সকালে গান গায়, লতা সকালে গান গায় মিন্স সে এভরিডে গান গায়, প্রত্যেকদিন সকালে গান গায়। ঠিক আছে, এটাই বোঝা যাচ্ছে, এখানে ইন্ডিকেট করা আছে যে সে প্রতিদিন সকালে গান গায়। তো এখানে এটা অবশ্যই, এটা মানে বর্তমান কালে বর্তমান কাজ করে, সে করা হয় তার দ্বারা, সো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে কি হবে, ট্রান্সলেটটা করে নিই, লতা সিংস ইন দ্য মর্নিং। লতা সিংস কেন হলো, লতা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস যোগ হয়েছে, বোঝাতে পারলাম। ইন দ্য মর্নিং, সকালে গান করে। নেক্সট কি আছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই যে এইটা বললাম কি, ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, চিরন্তন সত্য যেগুলো, তার আগে কোনোদিন সেগুলো কোনো টেন্স চেঞ্জ হয় না, সেটা একই থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সই হয়। কি হবে এটা, দ্য আর্থ মুভস
রাউন্ড দ্য সান। হয়েছে? আই হোপ তোমাদের বোঝাতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা। এবারে এর স্ট্রাকচারটা একটুখানি লিখে নিই আমরা। আচ্ছা, এর স্ট্রাকচারটা এমন হবে, প্রথমে হবে এর স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচারটা একটু লিখে নিই। প্রথমে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। ঠিক আছে? এটা হচ্ছে এর স্ট্রাকচার, মনে রাখবে। এটা স্ট্রাকচারগুলো মনে রাখলে কিন্তু কোনোদিন কোনো ভুল হয় না, এই জন্য স্ট্রাকচারগুলো আমি তোমাদের লিখিয়ে দিলাম। প্রথমে মনে রাখবে সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে প্লাস অবজেক্ট বসবে। এবার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটা, তাহলে সেটা কি হবে, ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট অর প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার। এটা কিন্তু মনে রাখবে, এটা অবশ্যই মনে রাখা দরকার, এটা ম্যান্ডেটরি। এটা মনে রাখলে সমস্ত টেন্স কিন্তু ইনডিফিনাইটে যতগুলো টেন্স হয় বা তোমার ধরো ট্রান্সলেট করতে বলা হলো, তোমরা খুব ইজিতে এটা কিন্তু করতে পারবে। ঠিক আছে? এই জন্য স্ট্রাকচারগুলো কিন্তু মনে রাখবে, ওয়ান বাই ওয়ান আমি স্ট্রাকচারগুলো লিখিয়ে দেবো, সেগুলো কিন্তু একটু মাথায় রাখবে। ব্যাস, চলো এবারে হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কমপ্লিটেড। আই হোপ বোঝাতে পারলাম তোমাদের। নেক্সট আসি এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পিসি, ছটা লিখে দিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলো এরপর আমি প্রথমে বলে দিই, বর্তমানে কোনো কাজ হচ্ছে। ঠিক আছে? বর্তমানে কোনো কাজ এমন বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটাই মনে রাখবে। বর্তমানে কোনো কাজ চলছে, মনে রাখার বিষয় কি বললাম, বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে? কি বললাম, বর্তমানে কোনো কাজ চলছে, এটা মনে রাখবে যে কোনো কাজ চলছে, এখনো শেষ হয়নি, কাজটা চলছে। যেমন ধরো আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। ঠিক আছে? কাজ চলছে, এখন ভাত খাওয়া আমার শেষ হয়নি, ভাত খাওয়াটা এখনো কন্টিনিউ চলছে। কন্টিনিউ কথার মধ্যেই কিন্তু সব বোঝা যাচ্ছে যে কন্টিনিউ, কন্টিনিউ মানে চলা, রাইট? তো এটাকে আমরা ট্রান্সলেট করে নেবো, কি হবে, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। ঠিক আছে? তাহলে কি বললাম, বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝাতে, একটা একটু লিখে নিই আগে। স্ট্রাকচারগুলো মনে রাখবে, তাহলে কিন্তু কোনো টেন্সে আর ভুল হবে না। আমি এই জন্যই বলছি স্ট্রাকচারগুলো মুখস্থ করে নাও তোমরা, কি কি হবে ওয়ান বাই ওয়ান সেগুলো মনে রাখবে। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, ব্যাস এই হচ্ছে স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, দেখো সাবজেক্ট বসেছে এখানে, এটা সাবজেক্ট। তারপরে কি বলেছি, এম ইজ আর এর মধ্যে একটা আয়ের পরে তো এম হয়, ইজ আর হয় না, তো আয়ের পরে এম হয়, সো দেখো এম লাগিয়েছি। আচ্ছা, মূল ভার্বের সাথে আইএনজি যোগ লেখা আছে স্ট্রাকচারে আমাদের, মূল ভার্ব ইট, তার সাথে আইএনজি যোগ হয়েছে, প্লাস অবজেক্ট রাইস। আই হোপ বোঝাতে পারলাম। স্ট্রাকচারের সঙ্গে এটা আবার মিলিয়ে নাও। দেখো প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে এম ইজ আর এর মধ্যে একটা বসেছে, ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে, প্লাস অবজেক্ট হয়েছে, রাইট? চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা ট্রান্সলেশন করে নিই। দেখো তিনটে আমি সেন্টেন্স নিয়েছি এখানে, এগুলোকে আমরা ট্রান্সলেট করব, এবং তোমরা এক এক করে স্ট্রাকচারগুলো মনে রাখো। সাবজেক্ট, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, স্ট্রাকচারটা মনে রাখো, আর একটা একটা করে মিলিয়ে যাবে। ঠিক আছে? প্রথমে আছে কি, সে রাস্তায় দৌড়াচ্ছে, কি হবে, অবভিয়াসলি হি বসবে, সাবজেক্ট বসিয়ে দিলাম। এম ইজ আর এর মধ্যে কোনটা বসবে বলো, মেন ভার্ব এখানে দৌড়ানো, রান, রাইট? আচ্ছা, এম ইজ আর এর মধ্যে কোনটা বসবে, অবভিয়াসলি ইজ বসবে, হি ইজ। আচ্ছা, দৌড়ানো ইংরেজি কি, রান মানে দৌড়ানো, তার সঙ্গে আইএনজি যোগ করবো আমরা, তাহলে রানিং, রানিং। রাস্তায়
অন দ্য ফুট অর অন দ্য রোড। দেখলে কত সুন্দর ইজিলি আমরা ট্রান্সলেট করতে পারছি। স্ট্রাকচারটা মনে রাখলে যে কোনো ট্রান্সলেশন হোক না কেন তোমরা ইজিতে করতে পারবে, ঠিক আছে? আই হোপ তোমাদেরকে বোঝাতে পারছি। দেখো স্ট্রাকচারটা মনে রাখবে, স্ট্রাকচারে এরপর সমস্ত সেন্টেন্সটাকে ওয়ান বাই ওয়ান ফেলে দেবে, তাহলে তোমার যত বড় সেন্টেন্স হোক না কেন। আচ্ছা, সে হল ঘরে নাচছে, বলো কি হবে? সি অর হি। সি করলেও অসুবিধা নেই, হি করলেও অসুবিধা নেই, সি করে দিচ্ছি। ম্যাক্সিমাম মেয়েরা বেশি নাচে, সেই জন্য সি করে দিলাম। আচ্ছা, সি এর পরে কি বসবে? সি ইজ অবভিয়াসলি। এখানে মেন ভার্ব কোনটা? ডান্স করা, নাচাটা হচ্ছে মেন ভার্ব। লিখে দেবো আমরা DANCE। আচ্ছা, ওর সাথে আইএনজি যোগ করতে হবে, করে দিলাম। হল ঘরে, ইন দা হল। নেক্সট কি আছে? তুমি স্কুলে যাচ্ছ, তুমি স্কুলে যাচ্ছ কি হবে? ইউ। ইউ এর পরে কোনটা বসবে আমি যারের মধ্যে? বলো। ইউ আর যাচ্ছ, গো। গোয়ের পরে আইএনজি যোগ করে দিলাম। স্কুল টু স্কুল। তাহলে কি হলো? ইউ আর গোয়িং টু স্কুল। তুমি বা তোমরা স্কুলে যাচ্ছ। বোঝা গেল আপাতত? আই হোপ তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পারলাম। তোমরা স্টেপ বাই স্টেপ এই স্ট্রাকচারগুলো মনে রাখবে, তাহলে কিন্তু সমস্ত এনি কাইন্ডস অফ তোমাদের সেন্টেন্সে কোনো রকম টাফ মনে হবে না, সব ইজি মনে হবে। তো চলো এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এরপর আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মনে রাখতে হবে যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, যে কাজ চলছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ শুরু হয়ে গেছে, শুরু হয়ে গিয়ে এইমাত্র শেষ হয়েছে। ফর এক্সাম্পল, সে ভাত খেয়েছে। কথাটার মধ্যে কি বোঝাচ্ছে? সে ভাত খেয়েছে মিন্স এইমাত্র তার খাওয়াটা শেষ হয়েছে, ঠিক আছে, কিন্তু তার ফল এখনো বাকি আছে, এরকম বোঝাতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমাদের মনে রাখার বিষয় কি না, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, এবং তার ফলাফল বর্তমান, এমন বোঝাতে পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, কি বললাম? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এবং তার ফলাফল বর্তমান, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখো, সে ভাত খেয়েছে, বললাম এক্ষুনি, এইমাত্র ভাতটা তার খাওয়া শেষ হয়েছে, ঠিক আছে, তার ফলাফল এখনই এইমাত্র। তো সেই ক্ষেত্রে সেই টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাকে বলা হবে। এটাকে আমরা ট্রান্সলেট করে নেব। কি হবে? হি হ্যাজ ইটেন রাইস। স্ট্রাকচারটা দেখে নেবো এর। বারবার বলছি স্ট্রাকচার গুলো কিন্তু। তারপরে বসবে হ্যাভ অর হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। দেখো প্রথমে সাবজেক্ট, দেখো সাবজেক্ট বসেছে হি, সাবজেক্ট। হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা বসেছে হ্যাজ। ভার্বের পিপি ফর্ম ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি এটা বলে শর্টে লিখে দিলাম, এখানে জায়গাটা কম বলে। পিপির ফর্ম হচ্ছে, আমরা জানি তিনটে ফর্ম থাকে প্রত্যেকটা ভার্বের। একটা হচ্ছে প্রেজেন্ট, লিখে দিচ্ছি একটু, প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। শর্টে লিখে দিয়েছি। একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, যেমন ধরো ইট, এট, ইটেন। পড়ে এসো সবাই আই হোপ। তো এইগুলো ভার্বের তো তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, ঠিক আছে? পিপি লিখে দিলাম এই জন্য, পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এই যে ইটেন বলেছিলাম, ইট, এট, ইটেন, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস অবজেক্ট রাইস বসেছে, রাইট? তো স্ট্রাকচারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাকচারগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, তাহলে কিন্তু সব পারবে করতে। চলো আমরা এই বেসিসে কয়েকটা ট্রান্সলেশন করে নিই। তো
তো দেখো দুটো সেন্টেন্স আমি নিয়েছি এখানে, তারা বাজারে গেছে, ঠিক আছে, তারা বাজারে গেছে মিন্স তারা বাজারে গিয়েছে, তো তার ফলাফল বর্তমান, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের স্ট্রাকচারে কি ছিল, প্রথমে ছিল সাবজেক্ট, তারা ইংরেজি কি দে, আচ্ছা দের পরে হ্যাভ হ্যাজ এর মধ্যে কোনটা বসবে আমি এখানে স্ট্রাকচারটা আবার লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ অর হ্যাজ, ভার্বের পিপি ফর্ম, পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, রাইট। চলো দেখো সাবজেক্ট আমরা বসে দিয়েছিলাম দে, দের পরে হ্যাভ অর হ্যাজ বসবে, দে হ্যাভ, রাইট। আচ্ছা ভার্বের পিপি ফর্ম, ভার্ব কোনটা এখানে, যাওয়া, রাইট। তো ভার্বের পিপি ফর্ম মানে গেছে, কি বসবে, গো ওয়েন্ট গান, তাহলে দে হ্যাভ গান বাজারে, টু মার্কেট, রাইট, দে হ্যাভ গন টু মার্কেট, তারা বাজারে গেছে। নেক্সট কি আছে, আমরা কাজটি করেছি, কি হবে, দেখো আমরা বসেছি উই, তারপর পরে কি বসবে, হ্যাভ, উই হ্যাভ, করা ইংরেজি কি, ডু মানে করা, তাহলে ডু ডিড ডান, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে, আমরা কাজটি করেছি, রাইট। আই হোপ বোঝাতে পারলাম তোমাদের। তো দেখো তোমার স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে নাও একবার, সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্বের প্রেজেন্ট পারফেক্ট, এবারে লাস্ট যেটা আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লাস্ট আছে আজকের বিষয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পূর্বে আরম্ভ হয়েও এখনো চলছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি বললাম ভালো করে মনে রাখো, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে এবং এখনো চলছে কাজটা, এইরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কথার মধ্যে আছে কন্টিনিউয়াস, কাজটা কিন্তু চলছে। পূর্বে আরম্ভ হয়ে কোনো কাজ এখনো চলছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মনে থাকবে কি বললাম, পূর্বে আরম্ভ হয়েছে, কোনো কাজ একটা শুরু হয়েছে পূর্বে, কিন্তু এখনো পর্যন্ত কাজটা চলছে, শেষ হয়নি, এইরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি দুদিন ধরে এই কাজটি করছি, দেখো করছি, কন্টিনিউ চলছে আমার কাজটা, কবে থেকে, দুদিন ধরে চলছে, ঠিক আছে, পূর্বে শুরু হয়েছে, দুদিন আগে আমি শুরু করছি কাজটা, বর্তমানেও আমি কাজটা করে যাচ্ছি। এই এরকম ধরনের মানে সেন্টেন্স বোঝাতে, টেন্স বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন or has been, ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। বোঝা গেল কি বললাম, প্রথমে সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, ভার্বের শেষে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট হবে। ফর এক্সাম্পল দেখো এটাকে আমরা ট্রান্সলেট করব, কি গো, আমি দুদিন ধরে এই কাজটি করছি, আই স্ট্রাকচার সাবজেক্ট কি ছিল, সাবজেক্ট আই বসেছে, হ্যাভ বিন বসলো, হ্যাজ বিন, obviously হ্যাভ বিন, আই হ্যাভ বিন। আচ্ছা এখানে মেন কাজ কোনটা, ডু, ডু মানে করা, সো আমরা এখানে লিখে দেবো ডুইং, বলেছিলাম ভার্বের সাথে আইএনজি যোগ হবে, দেখো ওয়ান বাই ওয়ান মিলিয়ে নেবে এগুলো, আই হ্যাভ বিন ডুইং এই কাজটি, দিস ওয়ার্ক হলো দুদিন ধরে, ফর 2 days। আই হোপ বোঝাতে পারলাম। স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান অবশ্যই মনে রাখা তোমার দরকার, ম্যান্ডেটরি এটা। যে সমস্ত চারটে স্ট্রাকচার আমি এখন বলে দিলাম ওয়ান বাই ওয়ান, প্রেজেন্ট থেকে আপ টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রত্যেকটা স্ট্রাকচারগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তো এখানে দেখো স্ট্রাকচারের সঙ্গে আরেকবার মিলিয়ে নিচ্ছি আমি। প্রথমে সাবজেক্ট বসেছে এখানে আই, রাইট, হ্যাভ বিন আর হ্যাজ বিন, এখানে অবভিয়াসলি আই, আয়ের পরে হ্যাভ বিন বসবে, সো এখানে আই হ্যাভ বিন বসেছে।
মূল ভার্ব কোনটা? কাজ, কাজ করা। ডু মানে আমরা জানি কাজ করা, সো এখানে দেখো আইএনজি যোগ হয়েছে ভার্বের সঙ্গে, এখানে স্ট্রাকচারে দেওয়া আছে আমার আইএনজি ভার্বের শেষে, প্লাস অবজেক্ট কি আছে? দিস ওয়ার্ক। কদিন ধরে? ফর 2 days, 2 দিন ধরে। ঠিক আছে, চলো এরকম বেসিসে অনেকগুলো আরও আমরা ট্রান্সলেট করে নিই। তো দেখো বোর্ডে আমি দুটো এখানে সেন্টেন্স নিয়েছি। প্রথমে কি আছে? সে 3 বছর ধরে এই স্কুলে পড়ছে। স্ট্রাকচারের সঙ্গে আমরা মিলিয়ে ট্রান্সলেটটা করব ওয়ান বাই ওয়ান। দেখো প্রথমে সাবজেক্ট হি, রাইট? হ্যাভ বিন আর হ্যাজ বিন? হি হ্যাজ বিন অবভিয়াসলি। আচ্ছা, মেন ভার্ব কোনটা? পড়া, রিডিং। এই স্কুলে, ইন দ্য স্কুল, ইন দিস স্কুল, এই স্কুলে আছে যেহেতু, রাইট? ফর 3 years। বোঝা গেল? স্ট্রাকচারের সঙ্গে পুরোপুরি মিলিয়ে নাও। দেখো সাবজেক্ট বসেছে, হ্যাভ বিন আর হ্যাজ বিন বসেছে, ভার্ব বসেছে, আইএনজি বসেছে, প্লাস অবজেক্ট বসেছে, রাইট? নেক্সট, গত রবিবার থেকে আমি জ্বরে ভুগছি। আমি জ্বরে ভুগছি, এখানে তাহলে সাবজেক্ট কোনটা? দেখো গত রবিবার দিলে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই, এখানে মেন সাবজেক্ট কোনটা আমি খুঁজে বের করবো। আমাদের আগে বের করা দরকার আছে সাবজেক্ট কোনটা। এখানে আমি, সো আই লিখে দেবো। এখানে যে গত রবিবার থেকে আছে বলে যে কনফিউশন হয়ে যাবে যে কিভাবে কি করব, ভয় পাওয়ার কিছু নেই। সাবজেক্ট খুঁজে বের করবে আগে, তারপরে স্ট্রাকচারে মিলাবে। দেখো সাবজেক্ট কোনটা? আই। হ্যাভ বিন আর হ্যাজ বিন? আই হ্যাভ বিন অবভিয়াসলি। ভোগা গেলে কি? সাফারিং ফ্রম ফিভার। জ্বরে ভুগছি কতদিন ধরে? সিন্স লাস্ট সানডে। বোঝা গেল? দেখো স্ট্রাকচার ফেলে দিলাম। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে। গত রবিবার থেকে আমি জ্বরে ভুগছি। তো এই গেল মোটামুটি আপাতত স্ট্রাকচারগুলো সব মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই। স্ট্রাকচারগুলো হচ্ছে মেন টেন্সের। আজকে যে 4টে স্ট্রাকচার আমি লিখিয়ে দিলাম, প্রেজেন্ট থেকে আপ টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত 4টে স্ট্রাকচার কিন্তু তোমরা মাথার মধ্যে একদম গেঁথে নাও আজকেই। আর এইরকম টাইপের অনেকগুলো টেন্স ট্রান্সলেশন তোমরা আজকে করো, দেখবে কোনো মানে কমপ্লিকেশন আসবে না যখন তুমি ট্রান্সলেশন করবে বলো, প্লাস স্টোরি রাইটিং বলো, কিছু তুমি লিখতে চাইবে নিজের সম্পর্কে, বায়োগ্রাফি, তারপরে ধরো যে কোনো এনি কাইন্ডস অফ তোমার সেন্টেন্স তৈরি করতে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সব কিছু তোমাদের খুব ইজি মনে হবে। তো আজকে আপাতত এই প্রেজেন্ট টেন্সটাই থাক। তোমরা এটাকে অবশ্যই কালচার করো, অবশ্যই প্র্যাকটিস করো বাড়িতে। এরপরে যদি কোনো রকম ডাউট থেকে থাকে, এনি কোয়েরিজ, এনি কোয়েশ্চেন্স, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমাদের বেশি প্রেশার দিয়ে লাভ নেই। আপাতত এই কটা জিনিসই শেখো। নেক্সট ভিডিওতে কালকে অবশ্যই আমি আমার নেক্সট পার্ট নিয়ে চলে আসবো ভিডিওতে। তো কালকে পাস্ট নিয়ে আলোচনা করবো ফুললি। আপাতত ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এগুলো প্র্যাকটিস করো। তো নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই অবশ্যই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করো, আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এই ফ্রি ক্লাসের অ্যাডভান্টেজগুলো নিতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে